ছেচল্লিশতম বিসিএস এর ৩,১৪০টি পদের জন্য গত বছর বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এবছরের ২৬ এপ্রিল নেওয়া হয় প্রাথমিক বাছাই বা প্রিলিমিনারি পরীক্ষা। ২০০ নম্বরের ওই পরীক্ষায় প্রার্থী ছিলেন প্রায় ৩.৫ লাখ। ৯ মে প্রকাশিত ফলাফলে দেখা যায় তীব্র প্রতিযোগিতাপূর্ণ এই প্রাথমিক বাছাইয়ে পাশ করেছেন ১০,৬৩৮ জন, যা মোট প্রার্থীর মাত্র ৩%। তবে অনুসন্ধান বলছে এই ৩% সকলেই মেধার পরিচয় দিয়ে নয়, কেউ কেউ অনৈতিক পন্থাও বেছে নিয়েছিলেন। এমনই কিছু প্রার্থীর প্রবেশপত্র এসে পৌঁছেছে আমাদের হাতে। কিভাবে তারা এই জালিয়াতি করেছেন তা খতিয়ে দেখার আগে নজর দিতে হবে ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফলের প্রজ্ঞাপনে। মেলাতে হবে রেজিস্ট্রেশন নাম্বার। আমাদের হাতে থাকা ৮টি প্রবেশপত্রের সবাই চান্স পেয়েছেন। এই শিক্ষার্থীরা কিভাবে প্রশ্নপত্র পেলেন, কারা তাদের এই প্রশ্নপত্র দিল তা জানতে অন্তত একজন শিক্ষার্থীকে খুঁজে বের করতে হবে। মাহমুদুলের ফোন নাম্বার লেখা ছিল প্রবেশপত্রের উপরে। সেই সূত্রে খোঁজ পাওয়া গেল সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। মাহমুদুলের ঠিকানা সহ আরও বিস্তারিত তথ্য পেতে যেতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি অফিসে। অনেক খোঁজাখুঁজির পর পাওয়া গেল মাহমুদুলকে। মিলিয়ে দেখা হলো প্রবেশপত্রের সঙ্গে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৩-১৪ সেশনের এই শিক্ষার্থীর বাড়ি নাটোর জেলায়। তবে বাংলাদেশ টেলিভিশনে ক্যামেরা পার্সন হিসেবে সম্প্রতি যোগ দিয়েছেন তিনি। শুরুতে ক্যামেরায় মুখ দেখাতে না চাইলেও এক পর্যায়ে কথা বলতে রাজি হলেন তিনি। জানালেন ৪৬তম বিসিএস প্রিলি পরীক্ষার আগের রাতের বিস্তারিত। ৪৬ বিসিএসের প্রশ্ন সাজুদুল ইসলাম সাজু আমাকে মোহাম্মদপুরে পাঠালো। মোহাম্মদপুর থেকে আমাকে একটা বাসায় নিয়ে গেল। বাসায় নিয়ে যাওয়ার পরে ওখানে আমাকে সকালের দিকে ২০০ মার্কের এমসিকিউ দিল। ওইটা আমি পড়লাম। পড়ার পরে হলে গিয়ে দেখি কমন পড়ছে। আচ্ছা, কত টাকা পিলিতে, কত টাকা কন্ট্যাক্ট হলো? ১ লাখ টাকা নিয়েছে। এই সাজুই হলেন পিএসসির কর্মচারী সাজেদুল ইসলাম, যার মাধ্যমে মাহমুদুলের মতো অনেকেই পরীক্ষার আগের রাতে প্রশ্ন পেয়েছেন। মাহমুদুলের বক্তব্যের সূত্র ধরে খুঁজে বের করি আরেক শিক্ষার্থী রুবেলকে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব রুবেল নিজের পরিচয় গোপন রাখতে বারবার অনুরোধ করছিলেন। স্যার, আপনি আমার এলাকার স্যার, ভিডিওটা করেন না স্যার। আপনি আমার এলাকার আমি স্যার আমার এরকম কোনো কিছু স্যার ভিডিও করেন না স্যার, আমার সব করেন স্যার। কিন্তু আমরা ওই রাতের বিস্তারিত তার মুখে জানতে চাই। মাহমুদুল ভাইয়ের মাধ্যমে ওইখান থেকে আমাকে নিয়ে গেছে আইডিবির সামনে। তো আইডিবির থেকে ওরা আবার গাড়িতে করে মোহাম্মদপুর নিয়ে গেছে। তো মোহাম্মদপুর নিয়ে যাওয়ার পরে রাত ৯টা-১০টার দিকে আমাদের কাছে কোশ্চেন পাঠিয়ে দিয়েছে। তো ওরা লোকজন ছিল, ওই কোশ্চেন দিয়ে আমাদের সারা রাত সলভ করাইছে। তো তারপরে সকালে আমাদের ছেড়ে দিয়েছে। পরে বলে আমরা অ্যাডমিট কার্ড নিয়ে যার যার এক্সাম সেন্টারে চলে গেছি। পরে আমরা পরীক্ষার হলে ওই অ্যারাউন্ড 160-র মতো কোশ্চেন কমন পাইছি বিসিএস স্যার। তার মানে সবগুলো সেটের প্রশ্নই পড়ানো হয়েছিল শিক্ষার্থীদের, যাতে যে কোনো সেট থেকে প্রশ্ন এলে উত্তর দিতে পারেন তারা। কতগুলো কোশ্চেন পড়াইলো? ১,০০০+ স্যার, ১১০০-১২০০ মতো স্যার। সব যেগুলো সেট হয় সব সেটই পড়াইছে স্যার ওইখানে সেটমেট কিছু লেখা ছিল না স্যার। আচ্ছা, কি হাতে লেখা ছিল না? না, প্রিন্ট করাই ছিল, বাট ওইখানেও জাস্ট খালি কোশ্চেনগুলো ছিল, আর কোনো কিছু ছিল না। আমার সাথে ২ লাখ টাকা কন্ট্রাক্ট হয়েছিল, পরে আমাকে নিয়ে গেছিলো। আমার ওই রুমে স্যার ৮-৯ জন স্যার। ওই বাসায় কতজন? ওই বাসায় স্যার ১০০ জনের মতো স্যার। চুক্তিবদ্ধ শিক্ষার্থীদের প্রশ্ন পড়ানোর একটি গোপন বুথেই খোঁজ মিলল শতাধিক শিক্ষার্থীর। সে রাতে এমন কত বুথ স্থাপন করেছিল চক্রটি, তার সঠিক সংখ্যা আমাদের অজানা। মাহমুদুল ও রুবেলের মতো আরও ৬ শিক্ষার্থীর নাম পরিচয় নিশ্চিত হয়েছে টিম সার্চলাইট, যারা প্রশ্ন পেয়েছিলেন। শুধু কি প্রিলির প্রশ্নই ফাঁস হয়?
প্রিলিমিনারির 4 সেট তারা পাইতো, লিখিতরও 4 সেটই তারা পাইতো এবং পড়াশোনা সারা রাত পড়াশোনা করে সকালবেলা পরীক্ষা দিত। বিশেষ পরীক্ষার আগে, বিশেষ করে 33তম এবং 34তম বিশেষ পরীক্ষার আগে নোমান সিদ্দিকী ক্যান্ডিডেট জোগাড় করতেন। জোগাড় করে পরীক্ষার আগের রাতে একটি নির্দিষ্ট জায়গায় রাখতেন, মিরপুর 10 নম্বরে, যেটাকে বলতো বুথ। ওখানে সব ক্যান্ডিডেটকে জড়ো করে রাখতেন, 20-25 জনকে। রাত 1:30, 2টা কিংবা 3টার দিকে পিএসসির বহিষ্কৃত কর্মচারী খলিল এসে হাতে লেখা কাগজের প্রশ্ন দিয়ে যেতেন। আর সেই প্রশ্নগুলোই এই ক্যান্ডিডেটগুলো সারা রাত ধরে পড়াশোনা করে সকালবেলা পরীক্ষা দিত। মাহমুদুল ও রুবেলকেও আগামী অগাস্টে অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষার প্রশ্ন সরবরাহের আশ্বাস দিয়েছিল চক্রটি। নজর দিতে হবে আসামিদের আদালতে দেওয়া জবানবন্দিতে। সেখানে 33তম বিসিএস এর প্রিলি এবং রিটেন পরীক্ষায় প্রশ্ন ফাঁসের মাধ্যমে বেশ কয়েকজনকে ক্যাডার বানানোর কথা স্বীকার করেছে চক্রটি। বিসিএস ছাড়াও আমাদের অনুসন্ধানে সহকারী রাজস্ব কর্মকর্তা, অডিটর, সহকারী থানা শিক্ষা কর্মকর্তা, সিনিয়র স্টাফ নার্স, পল্লী সঞ্চয় ব্যাংক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাইফার কর্মকর্তা, জুনিয়র ইন্সপেক্টর সহ 30টি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রমাণ মিলেছে। বিসিএস সহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে পিএসসির চেয়ারম্যানের মুখোমুখি আমরা। এবং প্রশ্ন পরীক্ষার পর আমরা মিলিয়ে দেখেছি, এটা হুবহু মিলে যায় আপনার প্রশ্নের সাথে। এই বিষয়ে এখনো মন্তব্য করার সময় আসেনি। আমার যদি আগে পেতাম আমরা, তাহলে আমরা পরীক্ষাটা সত্য বা মিথ্যা সেটা পরে পরীক্ষাটা বন্ধ করতে পারতাম। আমরা পরীক্ষাটা আমরা বন্ধ করতে পারতাম, তাহলে এই বদনামটা আমাদের ঘাড়ে আসতো না। পিএসসির যে কয়জন কর্মকর্তা কর্মচারী সিআইডির হাতে গ্রেপ্তার হয়েছেন, এদের সবার বিরুদ্ধে বিভিন্ন সময়ে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ছিল। সেই সব অভিযোগের কয়েকটি সত্যতাও খুঁজে পেয়েছিল পিএসসি। হাতে গোনা কয়েকজনের জন্য গোটা পরীক্ষা ব্যবস্থাটি প্রশ্নের মুখে পড়তে পারে না। আমাদের অনুসন্ধানের লক্ষ্য সেটি নয়। আমরা দেখিয়েছি একটি চক্র কিভাবে টাকার লোভে পরীক্ষা পদ্ধতিকে কলুষিত করছে। এদের খুঁজে বের করে থামানো জরুরি, তা না হলে সরকারি কর্ম কমিশনের ওপর মানুষ আস্থা হারাবে।